দেশ বা দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকল খামারি ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের সামনে নিত্যদিনের মতো আজও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি দেখেই বুঝতে পারতেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে আমার স্ক্রিনে যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো একবারে ডিমের জন্য পারফেক্ট এবং অলরেডি ডিম শুরু হয়ে গেছে। যারা এরকম রেডি ফুলের ফুল সংগ্রহ করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে এরকম ফুলের ফুল সংগ্রহ করতে পারবেন। এছাড়া এই মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ এবং ইডিএস কমপ্লিট করা আছে। যারা 300, 200, 100 এবং 500 মুরগি সংগ্রহ করে খামার করেন তাদের এই মুরগিগুলোতে যে ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি পাওয়া খুব দুষ্কর ব্যাপার হয়ে যায়। তাই বলবো আপনারা যারা ছোট করে খামার করতে চাচ্ছেন এবং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এখান থেকে 200, 100, 500 মুরগি দিয়ে শুরু করতে পারেন নিশ্চিন্তে এবং এই মুরগিগুলো ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে এবং অলরেডি ডিম শুরু হয়ে গেছে। আপনারা যদি এই বুলেট মুরগি সংগ্রহ করেন তাহলে দেখা যাচ্ছে আপনাদেরকে আর অপেক্ষা করতে হবে না। আপনারা মুরগির সংগ্রহের পরপরই ডিম পেতে থাকবেন। এছাড়া আমি দেখা যাচ্ছে যে নিত্যদিন আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলি যে বিষয়গুলো খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি। তাই এইরকম বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় কথাগুলো জানতে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। আর যে মূল কথা বলতে চাচ্ছি অনেক খামারে সে বিষয়টা হলো মুরগির প্রোডাকশন কমে যাওয়া এবং মুরগির খাদ্য পানি ওষুধ সব ঠিক আছে তারপরে হঠাৎ করে ডিম কমে যায় কেন এবং কি কারণে ডিম আপনারা কম পাচ্ছেন মূলত সেই বিষয় নিয়ে কথা বলবো। তে ডিম কমে যাওয়ার কারণ হতে পারে আপনার খামারের আলো বাতাস এবং খাদ্য ত্রুটির কারণে ডিম কমে যেতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে আপনার যদি লাইটিং শিডিউল সঠিক না থাকে, লাইটিং যদি কমা বাড়া থাকে সেক্ষেত্রেও ডিম কমে যাবে এবং খাদ্যর গুণগত মান যদি ভালো না থাকে সেক্ষেত্রেও আপনার ডিম কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া দেখা যাচ্ছে যে প্রতি মাসে আপনাকে কৃমি ওষুধ এবং রানীক্ষেত ভ্যাকসিন টাইম বাই টাইম মেনটেন করে চলতে হবে। যদি এই জিনিসগুলো সঠিক না করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ডিম প্রোডাকশন কমা বাড়া করতেই থাকবে, আপনার খামারে লস হতে থাকবে। তাই আমি বলবো আপনারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং একজন ভালো ডিবিএম স্যারের পরামর্শ নিয়ে আপনারা খামার পরিচালনা করবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার খামারে কখনো লস হবে না, ডিম প্রোডাকশন ভালো থাকবে এবং মুরগি ভালো থাকবে। আর মুরগি ভালো থাকলে আপনার খামার ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। তো খামারের ব্যবসা হচ্ছে লোক দেখানো নয়, কারো থেকে শুনে খামার করা যায় না। খামার করতে হলে আপনাকে অবশ্যই কিছু না কিছু এর সম্বন্ধে জানতে হবে আর সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাকে খামার পরিচালনা করতে হবে। ভালো মানের খাদ্য এবং ভালো মানের ওষুধ ব্যবহার করা লাগবে। তাই বর্তমানে যদি আপনারা সঠিক ওষুধ এবং সঠিক খাদ্য ব্যবহার করতে না পারেন তাহলে খামার টিকাতে পারবেন না, খামারে লাভ করতে পারবেন না, খামার লস হয়ে যাবে। শুধু মুরগির উপর ডিপেন্ড করলে খামার পরিচালনা করা যায় না। তাছাড়া দেখা যাচ্ছে যে আপনার খামার পরিচালনা করতে হলে আপনাকে খাদ্য পানি ওষুধ এবং ট্রিটমেন্ট এই সমস্ত বিষয় সঠিক জেনে তারপরে খামার পরিচালনা করতে হবে। ধন্যবাদ, ভালো থাকুন।